আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ক্যান্ডি ফ্লাওয়ার ডিলাইট। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরও একটা সুন্দর কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করবো। এই কেকটা ছিল চকলেট কেকের মধ্যে 1 পাউন্ডের কেক। কাস্টমার এটা একটা রেফারেন্স পিক দিয়ে আমার কাছে অর্ডার করে, সো আমি একদম হুবহু রেফারেন্স পিকের মতোই ডিজাইনটা করি। তো এই ছিল আমার রেফারেন্স পিকচার। আমি রেফারেন্স পিকচারের মতো ইউজ করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে হুইপ ক্রিমে 2 থেকে 3 ফোঁটা আমি জেল বেস্ট কালার ইউজ করি, ইয়েলো কালার। এরপর হচ্ছে মিক্স করলে এই কালারটা চলে আসে একটু হালকা হলুদ কালার, বাট হচ্ছে দেখতে অফ হোয়াইটের মতো লাগছে কিছুটা। তো যাই হোক, এরপর হচ্ছে আমি নেক্সট কালারে চলে যাব। পরের কালারটা ছিল বেবি পিঙ্ক কালারের মধ্যে। তো আমি হচ্ছে 2 থেকে 3 ফোঁটা পিঙ্ক কালার ইউজ করেছি হুইপ ক্রিমে, এবং কিছুক্ষণ মিক্স করার পরে হচ্ছে এই কালারটা চলে আসে। আসলে কালার কতটুকু ইউজ করবেন সেটা ডিপেন্ড করবে আপনাদের উপর, কারণ হচ্ছে 2-3 ফোঁটা কালারেও মাঝে মাঝে কালার আসে না, আপনি যদি ভালোভাবে মিক্স না করেন বা ভালো ব্র্যান্ডের কালার ইউজ না করেন। সো সেক্ষেত্রে আপনাকে দেখে শুনে ইউজ করতে হবে। আর হুইপ ক্রিমের ক্ষেত্রে অয়েল বেসড বা জেল বেসড কালারগুলোই অনেক সেফ বেশি, আর সেটা ভালো কোনো ব্র্যান্ডের হলে তাতে আরও ভালো হবে। তো যাই হোক, আমার হচ্ছে ক্রিমের মধ্যে কালার করা শেষ। এরপর হচ্ছে আমি উপরের ডেকোরেশনগুলো করে নেব। তো উপরের ডেকোরেশনের মধ্যে হোয়াইট কালার আর পিঙ্ক কালারের হচ্ছে বল ছিল কিছু। তো আমি এগুলো আগের দিনই আমি কিনে নিয়েছিলাম। তো এরপর হচ্ছে পিকচার দেখে দেখে আমি জায়গা মতো প্লেস করে দিয়েছি। আর এখানে পিঙ্ক কালার আর হোয়াইট কালারের যে এজটা, মানে যেখানে দুটো কালার মিলিত হয়, সেখানে হচ্ছে গোল্ডেন ডাস্ট কালার দিয়ে এটাকে কালার করে দিয়েছি, গোল্ডেন কালার। এরপর হচ্ছে বাটারফ্লাইগুলো বসানোর পালা। তো বাটারফ্লাইগুলোও হচ্ছে আমি রেফারেন্সের ছবি দেখে দেখে মিলিয়ে বসাচ্ছিলাম, কারণ আমি চাচ্ছিলাম না এখানে কোনো প্রকার ভুল ত্রুটি হবে। তো কাস্টমার হুবহু সেম টু সেম চেয়েছেন, কিন্তু এখানে যে আমি বাটারফ্লাইগুলো ইউজ করেছি সেটা হচ্ছে একদম হট পিঙ্ক কালারের মধ্যে। সো এটা রেফারেন্স পিকের সাথে ম্যাচ হয় নাই, যদিও আমি ডেকোরেশন করে ফেলেছিলাম, কিন্তু পরের দিন আমি আবার হালকা পিঙ্ক কালারের মধ্যে বাটারফ্লাই কিনে এনে এই ফ্লাওয়ারগুলোকে আমি রিপ্লেস করে দিই। তো এটা আপনারা লাস্ট দেখতে পাবেন। তো এরপর হচ্ছে আমার বোর্ডে যেহেতু অনেকটুকু জায়গা ফাঁকা আছে, তো সামনেও কোনো ডিজাইন ছিল না, তো আমি হচ্ছে সিম্পলি এভাবেই রেখে দিই। আর হচ্ছে আমার পেজের যে লোগোটা আছে সেটার স্টিকারটা আমি এখানে একটা কর্নারে বসাই। দেখতে চান আমার কাছে, বা কোনো কেকের রেসিপি ভিডিও চাইলেও আমি সেটা দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। উপরে হচ্ছে কিছু সুগার বল দিব। তো প্রথমে বড় যে সুগার বল ছিল সেগুলোকে প্লেস করেছি। এরপর হচ্ছে ছোটো যে সুগার বলগুলো ছিল এগুলো জাস্ট র্যান্ডমলি আমি এটাকে স্প্রিঙ্কেল করে দিয়েছি। তো এটাই ছিল আমার কেকের ফাইনাল